জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামে গণসংযোগ লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নিউ মার্কেট রেল স্টেশন ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। গণসংযোগে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, এএমএম আনাস হাসমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সহ অন্যরা। চট্টগ্রাম নগর স্টেশন রোড, নিউ মার্কেট রোড, রিয়াজউদ্দিন বাজারের সড়কে ফুটপাথে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। এ সময় বিভিন্ন দোকানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। বুধবার সকালে নগরের স্টেশন রোড এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। এ সময় উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব মারুফুল ইসলাম চৌধুরী, রাজস্ব সার্কেলের কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্ট্রাইকিং ফোর্স। চট্টগ্রাম মহানগরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-7। অভিযানে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। মহানগরীর হালিশহর বি ব্লক এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-7, বিটিআরসি ও এনটিএমসি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয় 30টি সিম বক্স, 10টি সার্ভার, প্রায় 10,000 মোবাইল সিম কার্ড, একাধিক রাউটার, কম্পিউটার এবং নেটওয়ার্কিং সরঞ্জাম। র্যাব-7-এর সহকারী পরিচালক মেজর সানরিয়া চৌধুরী বলেন, এই চক্রটি মূলত বিদেশ থেকে অবৈধ ভিওআইপি কল পরিচালনা করে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। রাতের বাংলা আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।